আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না, আমেরিকা থেকে। আমি আজকে একটা ছোট পাখি, কোয়েল পাখি, কোয়েল পাখি চাষের উপরে কয়েকটা কথা বলবো। ভিডিও ছোট রাখবো, ভিডিও ছোট রাখবো। এ সম্বন্ধে ভবিষ্যতে আরও কথা বলবো। আজকে প্রাথমিকভাবে যেহেতু কথা বলতেছি, আহ, আজকে অল্প কথা বলবো। দেখুন, কোয়েল পাখি সম্বন্ধে আমি কি বলতে চাচ্ছি, এবং আমার যেই ফার্ম আরব অ্যাগ্রো, এই ফার্ম কিসের উপরে কাজ করবে? অনেক কিছুর উপরে কাজ করবে। আপনি যদি লোগোটা দেখেন, লোগোটা পড়েন, আমার এই ফার্ম একটা সমন্বিত কৃষি খামার করবে। সমন্বিত কৃষি খামার। আমি গতকালের ভিডিওতে একটুখানি বলেছিলাম সমন্বিত কৃষি খামার কি। সমন্বিত কৃষি খামার হচ্ছে একই ফার্মে বিভিন্ন ধরনের কৃষি এবং প্রাণীর এবং সবজি এবং ফল সেই সবের চাষ করা। যেমন যেমন এখানে গরু চাষ করা হবে, এখানে ছাগল চাষ করা হবে, এখানে হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি চাষ করা হবে, এখানে খরগোশ চাষ করা হবে, এখানে পুকুরে মাছ চাষ করা হবে, এখানে প্রায় সব কিছুই, বিভিন্ন ফলের গাছ, কলার গাছ, পেঁপের গাছ, কমলার গাছ থাকবে, বিভিন্ন পশু প্রাণী থাকবে, বিভিন্ন গাছপালা থাকবে। এটাকে বলে সমন্বিত কৃষি খামার। সমন্বিত কৃষি খামারের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে এর মধ্যে একটা আরেকটাকে সহযোগিতা করে। যেমন আপনি যদি হাঁস পালেন, মুরগি পালেন, ছাগল পালেন, গরু পালেন, কবুতর পালেন, খরগোশ পালেন, তাহলে এগুলোর যে বিষটা, এগুলোর যে মল, সেইটা মাছের খাবার হয়। আপনি যদি সেটাকে কম্পোস্ট করেন, পচাইয়া যদি আপনি পুকুরে দেন, মাছের খাবার হয় সেটা। তো একটা আরেকটাকে সহযোগিতা করতেছে। এই জন্যে এটাকে সমন্বিত কৃষি ফার্ম বলে। যেমন ঘাস একটা জিনিস, বহু বর্ষজীবী পেরেনিয়াল ঘাস, যেটা এক বছর লাগাইলে অনেক বছর ঘাস হয়, বড় বড় ঘাস হয়, অনেক ঘাস হয়। এই ঘাসটা অনেক কিছুরই খাবার। গরুর খাবার, ছাগলের খাবার, খরগোশের খাবার, হাঁসে খায়, অনেক প্রাণী এই ঘাসটাকে খায়। কোনো কোনো প্রাণী সরাসরি খায়, যেরকম ছাগল আর গরু সরাসরি খায়। কোনো কোনো প্রাণী অন্য কিছুর সাথে মিলে খায়। কিন্তু ঘাস অনেক কিছু থাকে। যেরকম আপনি যদি ধানের চাষ করেন, আপনি যদি ভুট্টার চাষ করেন, তাহলে ধানটা তো খাবার হিসাবে কাজে লাগলোই, কিন্তু ধানের কুড়াটা, চালের কুড়াটা, সেটা আবার মাছের খাবার হবে, সেটা আপনার অনেক প্রাণীর খাবার হবে। তো এইটা হচ্ছে সমন্বিত কৃষি খাবার। তা আমি আজকে সবচেয়ে ছোট যেই পাখিটা, সবচেয়ে যে ছোট যেই প্রাণীটা, সেটা নিয়ে একটু কথা বলবো। কোয়েল পাখি। আপনারা বাজারে কোয়েল পাখির ডিম দেখেন, রং বেরঙের ডিম, ছোট সাইজ, দাম কম। এই কোয়েল পাখি চাষ করাটা খুব সহজ, খুবই সহজ, অল্প জায়গা লাগে। আমি আমার এই স্লাইডে নিচের ভাগে একটা খাঁচা দেখিয়েছি। খাঁচার মধ্যে কিছু কোয়েল দেখতেছেন, সামনে কিছু ডিম দেখতেছেন। এটা অল্প জায়গা লাগে। কত অল্প জায়গা লাগে? মাত্র 4 ফুট লম্বা, 2 ফুট পাশের একটা 4তলা খাঁচা যদি আপনি করেন, তাহলে সেই খাঁচাটার মধ্যে আপনি 200 কোয়েল পাখি পালতে পারবেন। মাত্র 4 ফুট লম্বা, মাত্র 4 ফুট লম্বা, 2 ফুট পাশ, যেটা আপনি শহরে বারান্দায় রাখতে পারেন।
যদি আপনার ফার্ম নাও থাকে, আপনি যদি শহরে বাস করেন, শহরের বারান্দায় আপনি 4 ফুট লম্বা 2 ফুট পাশের একটা খাঁচা রাখতে পারেন, এবং যদি বারান্দায় রাখেন কোনো গন্ধ হবে না, আওয়াজে কোনো অসুবিধা হবে না। কারণ এই পাখিটা সকালবেলা একটু আওয়াজ করে, মোরগের মতো আওয়াজ করে না, কাকের মতো আওয়াজ করে না, কিন্তু একটু আওয়াজ করে। এই পাখিটার একটু গন্ধ হয়, কিন্তু আপনি বারান্দায় যদি রাখেন সেই গন্ধটা আপনি বুঝবেন না। ঠিক আছে? তো বারান্দায় যদি আপনি একটা খাঁচা বসান, এবং যেহেতু খাঁচাটা প্রত্যেকটা তলা, পাখির জন্য তলাটা মাত্র 1 ফুট উঁচু হতে হয়, আপনি সহজেই 4 তলা 5 তলা করতে পারেন। আপনি যদি 4 তলা করেন আপনার খাঁচাটা, তাহলে আপনি সেই 4 তলায় 200 পাখি পালতে পারবেন। 200 পাখি। একটা পুরুষ কোয়েলের সাথে আপনি 8টা 8টা মহিলা কোয়েল দিতে পারবেন। তাতে কোয়েলের যে ডিম হবে সেই ডিমে বাচ্চা হবে। কিন্তু ডিম হওয়ার জন্য আপনার পুরুষ কোয়েলের আদৌ দরকার নাই। হাঁস এবং মুরগি যেরকম পুরুষ দরকার হয় না, শুধু মুরগি অথবা শুধু হাঁসা ছাড়া, মোরগ ছাড়া ডিম দেয়, শুধু যে সেই ডিমে বাচ্চা হয় না, কোয়েল পাখিও তাই। কোয়েল পাখিও পুরুষ দরকার হয় না। পুরুষ কোয়েল ছাড়াই মহিলা কোয়েল বাচ্চা দেবে, ডিম দেবে। ডিমে বাচ্চা হবে না, আপনি বাচ্চা কিনে আনবেন। কোয়েলের বাচ্চার দাম খুবই কম, খুবই কম। কিন্তু কোয়েল যখন 2 বছর ডিম দেওয়ার পরে বয়স হবে, ডিম পাড়া কমে যাবে, তখন আপনি কোয়েলটাকে জবাই করে নিজে খেতে পারেন, আপনজনকে দিতে পারেন, অথবা দোকানে বিক্রি করতে পারেন। বাংলাদেশে এখন যেসব ডিপার্টমেন্টাল স্টোর আছে, স্বর্ণা কিংবা সেগুলো, এখানে কোয়েল পাখি বিক্রি হয়। আমি নিজে কিনে খেয়েছি, এবং কোয়েল পাখি মাংস খুবই স্বাদ। আমরা আমেরিকায় থাকি, আমেরিকায়ও আমি কোয়েল পাখি কিনে খাই। একটু দাম, আমেরিকা একটু দাম বেশি, কিন্তু পাওয়া যায়। বিশেষভাবে যে ভিয়েতনামি দোকান, কোরিয়ান দোকান, সেখানে প্রচুর পাওয়া যায়, এবং আমরাও এটা প্রায় সবসময় খাই, কারণ খুবই খুবই স্বাদের মাংস, খুবই ভালো মাংস। ছোট পাখি তো, খুবই ভালো মাংস। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি প্রধানত, সেটা হচ্ছে আপনি যে 200 কোয়েল পারবেন, সেই 200 কোয়েল আপনাকে কি দিবে? কি দিবে? বছরে 200 কোয়েল, তার মধ্যে ধরেন 160টা মহিলা কোয়েল, 30 থেকে 40টা পুরুষ কোয়েল, বছরে 5,000 ডিম দেবে। 5,000, 5,000, তার মানে প্রত্যেক মাসে 400-র উপরে ডিম দেবে। প্রত্যেক মাসে 400-র উপরে ডিম দেবে। তাহলে আপনার পরিবারের সবার ডিম খাওয়া হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে আপনার আপন জনদের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকেও দিতে পারবেন। 400 ডিম তো অনেক ডিম, তাই না? তা আপনি নিজেরা তো খেতে পারবেনই, পরিবার পরিজন নিয়ে তো খেতে পারবেনই, ইচ্ছে করলে আপন জন, আত্মীয় স্বজনকেও দিতে পারবেন। তো এত লাভজনক। কিন্তু কি খাবার খায়? সামান্য খাবার খায়, সামান্য, একদম সামান্য খাবার খায়। একটা কোয়েল দিনে মাত্র 8 গ্রাম, 8 গ্রাম খাবার খায়। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে একটা কোয়েল 8 গ্রাম খাবার খায়, প্রায় 7 থেকে 10 গ্রাম ওজনের একটা ডিম দেয়। এটা আল্লাহর কি কুদরত যে 8 গ্রাম খাবার খেয়ে 7 থেকে 10 গ্রাম ওজনের ডিম দেয়। পাখিটা ছোট হলে কি হবে, ডিমটার সাইজ বেশ বড়। বাজারে তো আপনারা কোয়েলের ডিম দেখেছেন, বেশ বড়। এটা খুবই লাভজনক, খুবই লাভজনক। আপনি শুধু একটা খাঁচা, এবং এইটার পরিচর্যাও খুব কম। আপনি শুধু খাবার দেবেন, পানি দেবেন, আর খাঁচার নিচে একটা টানা একটা দরজার মতো থাকবে, সেটা দিনে একবার টান দিয়ে বের করে, ময়লাটা বের করে আবার ওখানে বসিয়ে দেবেন।
খুবই পরিচর্যা খুবই কম, আপনার কষ্ট খুবই কম। আর খাবার আপনি কেনারও প্রয়োজন নাই, আমি আপনাদেরকে সাহায্য করব। খাবার আপনি নিজেই তৈরি করতে পারবেন, খাবার আপনি নিজেই তৈরি করতে পারবেন। মোদ্দা কথা কি, বটম লাইন হচ্ছে কষ্ট কম, অল্প খরচ, কিন্তু অনেক লাভ। সবচেয়ে বড় লাভ হচ্ছে আপনি টাটকা ডিম খাচ্ছেন। আপনি যখন পাখিটা বয়স হয়ে যাবে তখন সেটাকে জবাই করে টাটকা মাংস খাবেন। টাটকা মাংস, গরম গরম, আহ, হাতে গরম থাকবে যে আপনি যে মাংসটা রান্না করতেছেন সেই মাংসের স্বাদই তো আলাদা, তাই না? তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আপনারা সবাই বুঝমান লোক, অল্প কথাই আপনারা বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। আহ, আমি যেটা করতে চাচ্ছি, ভাই ও বোনেরা, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি একজন বাংলাদেশি, আমি 40 বছর বাংলাদেশে ছিলাম। আমি 1990 সালে আমেরিকায় এসেছি। আমেরিকায় এসে লেখাপড়া করেছি, আমেরিকার ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলাম। আমেরিকার আহ, আমেরিকান গভর্নমেন্টকে সাইবার সিকিউরিটিতে চাকরি করেছি, সার্ভিস দিয়েছি। বাংলাদেশে আমি বায়োলজির প্রফেসর ছিলাম, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। আমি বাংলাদেশে বিএস করেছি, এমএস করেছি জুলজিতে, প্রাণীবিদ্যায়। তো বাংলাদেশে আমি এই প্রাণীবিদ্যার উপরে লেখাপড়াও করেছি এবং কলেজের ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি এই প্রাণীবিদ্যায় প্রাণী পালার ব্যাপারে ভালো জানি। এবং আমি নিজে একটা ফার্ম যেহেতু করব বিক্রমপুরে, বিক্রমপুরে আমার 2 একর জমি আছে, আমি বিক্রমপুরে নিজে একটা ফার্ম করব, আপনাদেরকে সাহায্য করব। এবং আমি চাই বাংলাদেশে আমরা সম্মিলিতভাবে, আমরা পাড়ায় পাড়ায় সম্মিলিত কৃষি ফার্ম করে এত খাদ্য উৎপাদন করব, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশকে আর বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে না। আমাদের বাংলাদেশ অল্প কিছুদিনের মধ্যেই বিদেশে খাদ্য রপ্তানি করতে পারবে, বিদেশে খাদ্য রপ্তানি করতে পারবে। আমি আমার ফার্মটার নাম আরব অ্যাগ্রো কেন দিয়েছি? এই জন্য দিয়েছি যে আরব দেশের মানুষ কিন্তু খুব খরগোশ খায়, সব রকমের মাংস খায়। এবং আমি আশা করি যে আমি যখন আমার ফার্মে যথেষ্ট উৎপাদন হবে, কারণ আমি তো ইনশাল্লাহ বড় ফার্ম করব, আমি কয়েক হাজার কোয়েল পাখি পালবো, আমি কয়েক হাজার হাঁস পালবো, কয়েক হাজার মুরগি পালবো, কয়েকশ খাসি, ছাগল খাসি পালবো। গরু পাললে হয়তো একটা দুইটা পালবো, খুব একটা বেশি পালবো না। গরু তো অনেক বড় জানোয়ার, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার 77 বছর বয়স হয়ে গেছে, গরু হ্যান্ডেল করা আমার জন্য একটু কষ্ট হবে। গরু পাললে একটা দুইটা পালবো, কিন্তু অনেক ছাগল পালবো, অনেক হাঁস পালবো। আমি হাঁস খুব পছন্দ করি। আর হাঁসে যে কি লাভ, আমি এরপরে হাঁসের উপরে ভিডিও করব। একটা হাঁস, খাকি ক্যাম্বেল হাঁস, সেই হাঁসটা বছরে 300 ডিম দেয়। মুরগিতে যে কি লাভ, একটা মুরগি, লেগহর্ন মুরগি বছরে 300 ডিম দেয়, বছরে 300 ডিম দেয়। মানে আশ্চর্য হওয়ার মতো। এটা আমাদের বাংলাদেশের দেশি মুরগি না যে 10-15টা ডিম দিয়েই তারপর উমে চলে যাবে, আবার 15-20 দিন ডিম দিবে, তা না। এই লেগহর্ন মুরগি প্রায় প্রত্যেক দিন ডিম দেয়, 360 দিন, 365 দিনে বছর 300টা ডিম দেয়। এই খাকি ক্যাম্বেল হাঁস প্রায় প্রত্যেক দিন ডিম দেয়, বছরে 300টা ডিম দেয়। আমি সেগুলোর উপর আপনাদেরকে বিশদ জানাবো, কিভাবে করবেন, কি কি অসুখ বিসুখ হয়, কি ওষুধপত্র দিবেন, আমি সেসব আপনাদেরকে বলবো। আমি আপনাদেরকে মোদ্দা কথা, আমি আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য করব, কারণ আমি চাই বাংলাদেশের জন্য কিছু করতে। বাংলাদেশ আমার জন্য এত করেছে, 40 বছর আমাকে খাইয়েছে, পড়িয়েছে, শিক্ষা দিয়েছে, তার জন্যই তো আজ আল্লাহ আমাকে এত সুন্দর পজিশনে রেখেছেন। আমি আমেরিকায় একটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি আমেরিকায় 2টা আইটি কোম্পানির মালিক, একটা আমেরিকা টেক, একটা
সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স। আল্লাহ আমাকে এত দিয়েছেন বাংলাদেশের বদৌলতে, আমি সেই বাংলাদেশের জন্য কিছু করতে চাই। ৭৭ বছর বয়স হয়ে গেছে, কখন মরে যাব জানি না। মরার আগে আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই। দেখুন আমার স্লাইডে আমি নিচে একটা কথা লিখেছি, আমি সব স্লাইডেই প্রায় এটা লিখি। সেটা হচ্ছে যারা জন্মভূমিকে জন্মভূমিকে সাহায্য করে, সহযোগিতা করে, জন্মভূমিকে সমৃদ্ধ করে, তারা জান্নাতি, তারা বেহেশতে যাবেন। যারা জন্মভূমির সম্পদ পাচার করে তারা জাহান্নামী, তারা দোজখে যাবেন। তারা দোজখে যান, সেটাই তো আমরা চাই। আর যারা দেশের ভালো করে, দেশের উন্নতি করে, দেশের সমৃদ্ধি করে, তারা জান্নাতে চান, এটাই তো সবাই চায়। আমরা জান্নাতি হতে চাই, আমরা দেশের জন্য কিছু করতে চাই। আপনি যদি আপনার নিজের খাবারটা আপনার বারান্দায় একটা খাঁচা বসিয়ে কোয়েল পাখি পালন করে, টাটকা ডিম খেয়ে, টাটকা মুরগির কোয়েল পাখির মাংস খেয়ে আপনার আপনার নিজের যে ফ্যামিলি, সেই ফ্যামিলিটাকে সুন্দরভাবে পালন করেন, সেটা তো দেশের জন্য উপকার করলেন। কারণ আপনার যদি কোয়েল পাখির খাঁচা না থাকতো, আপনি বাজার থেকে ডিম কিনে খেতেন, তাহলে তো বাজারের ডিমটা তো সরকার অনেক সময় বিদেশ থেকে আমদানি করে, বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়, তো তাতে তো দেশের কোনো উপকার হয় না, দেশের ক্ষতি হয়। আসুন আমরা যেভাবে পারি, অল্প করে পারি, বেশি করে পারি, আমরা দেশের জন্য কিছু করি, আমরা দেশের জন্য করি। আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ সহায় না হলে তো কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় হন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি শীঘ্রই বাংলাদেশে আসবো ইনশাল্লাহ। আমি বিক্রমপুরে আমার 2 একর জমির উপরে একটা বড় একটা অ্যাগ্রো ফার্ম করব, একটা সমন্বিত ফার্ম করব। আমি মে মাসে বাংলাদেশে আসবো ইনশাল্লাহ। আমি ঢাকাতে যে অফিসটা করেছি, ঢাকাতে আমার একটা অফিস আছে এখন, আমার এখন একটা অফশোর অফিস আছে। আমার 6 জন বাংলাদেশি এক্সপার্ট আমার অফশোর অফিসে সাইবার সিকিউরিটির উপরে কাজ করতেছে। আর আমি বিক্রমপুরে যে ফার্মটা করব, সেখানে আমি ইনশাল্লাহ কিছু লোক নিয়োগ করব, এবং সবচেয়ে বড় কথা, আমি অন্যদেরকে সাহায্য করব। আমি চাই বাংলাদেশের পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায় এই সমন্বিত কৃষি ফার্ম হোক। আল্লাহ আমাদের সেটা করতে দিন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।